তেলেঙ্গানার ওডেলা নামে এক ছোট্ট গ্রাম, যেখানে এক ধর্ষক তিরুপতি খুন হয় নিজের স্ত্রী রাধার দ্বারা, যার মৃতদেহকে গ্রামবাসীরা দাহ না করে পরিবর্তে দেহটাকে একটা রিচুয়ালের মাধ্যমে সমাধিদণ্ড দেয়, যাতে করে মৃত্যুর পরেও সে নরকের যন্ত্রণা ভোগ করে। কিন্তু গ্রামবাসীর এই ভুলের কারণে তিরুপতির অতৃপ্ত আত্মা পরিণত হয় এক ভয়ঙ্কর পিশাচে, যে আবারও ফিরে এসে গ্রামের সমস্ত নববধূদের এক এক করে শেষ করতে শুরু করে, যার প্রভাবে পুরো গ্রামটাই অভিশপ্ত হয়ে যায়। এখন এই পরিস্থিতিতে রাধার বোন ভৈরবী, যে একজন নাগা সন্ন্যাসী ও শিবের ভক্ত ছিল, সে কি পারবে এই ভয়ঙ্কর পিশাচকে ধ্বংস করে গ্রামবাসীকে বাঁচাতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদের ওডেলা নামে একটা স্টেশনকে দেখানো হয়, যেখানে রেল লাইনের মধ্যে দিয়ে আমরা একটা বাচ্চা মেয়েকে একটা মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে এগিয়ে আসতে দেখি, যাকে দেখে আশেপাশের সমস্ত লোকজন পুরো অবাক হয়ে যায়। এরপর মেয়েটা সেই কাটা মুন্ডু হাতে পুলিশ স্টেশনে চলে যায়, যাকে দেখে সেখানকার সমস্ত লোকজন, এমনকি থানার এসআই পর্যন্ত হতভম্ব হয়ে যায়। এরপর মেয়েটা সেই কাটা মুন্ডুটাকে এসআই এর টেবিলের উপরে রাখে, যেটা দেখে পাশেই দাঁড়িয়ে থাকা একটা লেডি কনস্টেবল বলে, 6 মাস আগেই তো তিরুপতি নামের লোকটার কাটা মুন্ডু পাওয়া গিয়েছিল, এখন আবার এটা কোথা থেকে আসলো? যেটা বলার সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের কিছুদিন আগের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা একটা মৃতদেহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে মর্গে আসতে দেখি, যেটার মুন্ডুটা যেহেতু কাটা ছিল, তাই মুন্ডুটাকে দেহের সঙ্গে জুড়তে আসা ডক্টর যখন তার সহকর্মী রমেশকে জিজ্ঞাসা করে এই দেহটা কার আর এর এমন অবস্থা কে করলো, তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে জানানো হয় লোকটার নাম আসলে তিরুপতি, যে ওডেলা নামে একটা গ্রামের বাসিন্দা। কিন্তু লোকটার চরিত্র যেহেতু খুবই খারাপ ছিল, যে গ্রামের কোনো বাড়িতে বিয়ে হলে সেখানকার নববধূকে অপহরণ করে তার ধর্ষণ করে তাকে শেষ করে দিত, যাকে পুলিশ পর্যন্ত ধরতে পারছিল না। কিন্তু হঠাৎ একদিন তিরুপতির স্ত্রী বিষয়টা জানতে পেরে যায়, যে এই পাপটাকে আটকাতে তিরুপতির গলা কেটে ধর থেকে আলাদা করে দেয়, যেটার পর সে তার স্বামীর কাটা মুন্ডুটা হাতে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে দেয়। এখন এই সব শোনার পর ডক্টর বলে এই ধরনের জঘন্য মানুষের সঙ্গে এমনই হওয়া উচিত, যেটা বলে সে তিরুপতির মাথা দেহের সঙ্গে জুড়ে দেয়, যেটার পর আমরা তার সহকর্মীকে তিরুপতির বাড়ির লোকজনকে ডেকে তার মৃতদেহ তাদের হাতে তুলে দিতে দেখি। এরপর তিরুপতির ছোট ভাই ও তার বন্ধু মিলে তিরুপতির মৃতদেহকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসলে গ্রামের একটাও মানুষ তার শেষ কাজে সাহায্য করতে আসে না, বরং সবাই বাড়ির দরজা বন্ধ করে নেয়। ঠিক তখনই আমরা একটা লোককে গ্রামের সরপঞ্চকে গিয়ে খবরটা জানাতে দেখি, যেটা শুনে গ্রামের সরপঞ্চ ও কিছু গ্রামবাসী মিলে সিদ্ধান্ত করে তারা তিরুপতির দেহ শেষ কাজ করতে দেবে না, যেখানে তারা তাকে এমন শাস্তি দেবে যাতে করে তিরুপতির পাপী আত্মা পুনর্জন্ম নিতে না পারে এবং সে অনন্তকাল পর্যন্ত কষ্ট পেতে থাকে। তাই তারা গ্রামের একটা পুরোহিতকে ডেকে তাকে সেই ব্যবস্থা করতে বললে পুরোহিত তাদের সমাধিদণ্ডের কথা বলে, যার মাধ্যমে মৃতদেহকে মাটির মধ্যে দাঁড় করিয়ে পুঁতে তার উপর কালো মুরগির রক্ত লাগিয়ে যদি গ্রামবাসীর নখ ও পায়ের ধুলো একটা কালো কাপড়ে জড়িয়ে সেগুলোকে মৃতদেহের সঙ্গে গ্রামের বাইরে পুঁতে দেওয়া হয়, তাহলে মৃতদেহের আত্মা কখনোই শান্তি পাবে না, যে নরকের যন্ত্রণা ভোগ করতে থাকবে। যেটা শুনে সরপঞ্চ ও বাকিরা তিরুপতির দেহের সঙ্গে সেটাই করার কথা বলে। অন্যদিকে তিরুপতি ছোট ভাই ও তার বন্ধু মিলে একাই তিরুপতির দেহকে দাহর জন্য নিয়ে যেতে লাগে, যেখানে কোনো পরিচিত মানুষই তাদের সাহায্য করতে আসে না, উল্টো একজন তো তাদের দেখে মাটিতে থুতু ফেলে, যেটা দেখে আমরা বুঝতে পারি গ্রামের মানুষেরা তিরুপতির উপর কতটা ক্রুদ্ধ ছিল। ফলে মাঝপথেই গ্রামের সরপঞ্চ ও গ্রামবাসীরা মিলে তাদের বাধা দিয়ে দেয়, যেটাতে তিরুপতির ছোট ভাই সরপঞ্চকে অনেক অনুরোধ করে যাতে করে তারা তার ভাইয়ের শেষ কাজটা করতে দেয়, কিন্তু কোনো মতেই তারা রাজি হয় না এবং গ্রামের শেষ সীমান্তে একটা বুড়ো বটগাছের নিচে তিরুপতির সমাধিদণ্ডের সমস্ত রিচুয়াল করে তাকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। যেটার পর আমরা সেখানে জোড়ো বাতাস বইতে দেখি, যার পরক্ষণেই তিরুপতির অতৃপ্ত আত্মা বলে ওঠে সে গ্রামবাসী ও সরপঞ্চের থেকে তার প্রতিশোধ অবশ্যই নেবে এবং পুরো গ্রামটাকেই শ্মশানে পরিণত করে দেবে, যেখানে গ্রামবাসীদের দেবী ওডেলাও তাদেরকে রক্ষা করতে পারবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ওডেলা গ্রাম থেকে বহু ক্রোশ দূর হিমালয় পর্বতের একটা গুহার মধ্যে উপস্থিত একটা সাধু ও তার দুটো শিষ্যকে দেখানো হয়, যেখানে সাধু মহারাজ তার শিষ্যদের জানায় সে এইমাত্র তার দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছে এখান থেকে বহু ক্রোশ দূর ওডেলা গ্রাম, যেটা দেবী ওডেলার জন্মস্থান, সেখানে একটা দুষ্টু আত্মা জন্ম নিয়েছে গ্রামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য,
যে সঠিক সময়ের অপেক্ষা করছে। কথাটা শুনে সাধু মহারাজের শিষ্যরা তাকে জিজ্ঞাসা করে, এই ভয়ঙ্কর বিপদ থেকে গ্রামবাসীকে কে বাঁচাবে? উত্তরে সাধু মহারাজ জানায়, শয়তান জন্ম নিলে তাকে বিনাশ করার জন্য ঈশ্বরও কোনো না কোনো রূপে অবতার নেন, তাই চিন্তা করো না, তিনি এর একটা বিহিত নিশ্চিত করবেন। যার সাথে সাথেই আমাদেরকে কাশীর একটা সিন দেখানো হয়, যেখানে আমরা একটা সন্ন্যাসিনীকে দেখতে পাই, যেটা আর কেউ নয়, সেই ঈশ্বরেরই অবতার যার কথা সাধু মহারাজ বলেছিলেন। এদিকে আসন্ন বিপদ থেকে অজানা ওডেলা গ্রামের বাসিন্দারা হাসি খুশিতেই নিজেদের জীবনযাপন করছিল, যেখানে গ্রামে আজ একটা বিয়েও ছিল, যার আয়োজন খুবই ধুমধাম করে করা হচ্ছিল। এখন রাতে গ্রামের পুরোহিত বিয়ে পড়িয়ে যখন বাড়ি ফিরছিল, তখনই গ্রামের কিছু ছেলেরা তাকে দাঁড় করিয়ে তাকে তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বলে, যেটাতে পুরোহিত সাথে সাথে তাদের সঙ্গে যুক্ত হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। ঠিক তখনই ছেলেগুলোদের মধ্যে একজন পুরোহিতকে বলে, যে মেয়েটার আজ সে বিয়ে পড়িয়ে এসেছে তাকে সে ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু তারপরেও সে তার হলো না। তাছাড়া তার বসানো গাছে অন্য কেউ ফল খাবে সেটা সে কখনোই হতে দেবে না। তাই সে মেয়েটাকে ধর্ষণ করে গ্রামবাসীদের কাছে এটা রটিয়ে দেবে যে তিরুপতির আত্মা তাকে বশ করে তার দিয়ে এই খারাপ কাজটা করিয়েছে। এখন কথাটা শুনে পুরোহিত প্রচণ্ড রেগে যায়, যে ছেলেটাকে ধমক দিয়ে তাকে উল্টো পাল্টা বলে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু স্কুটারে বসার আগেই তার টয়লেট পেয়ে যায়, যার জন্য সে রাস্তার ওপারে যাবে। তখনই সেখানে কিছু মহিলাদের বাড়ি ফিরতে দেখে পুরোহিত জায়গা পরিবর্তন করে পাশেই থাকা তিরুপতির সমাধি দেখে তার উপরেই দাঁড়িয়ে টয়লেট করে দেয়, কারণ সে তিরুপতিকে বাকি গ্রামবাসীদের মতোই প্রচণ্ড ঘৃণা করত। কিন্তু এটা পুরোহিতের মস্ত বড় ভুল ছিল, যার ফলে সেখানেই পড়ে থাকা একটা কাঁটা পুরোহিতের পায়ে ফুটে যায়, যেটা বার করার সাথে সাথে তার পায়ের কিছু ফোঁটা রক্ত তিরুপতির সমাধির উপরে পড়ে যায়, যার সাথে সাথেই তিরুপতির দুষ্ট আত্মা জেগে উঠে পুরোহিতকে পজেস করে নেয়। এরপর সে পুনরায় বিয়ে বাড়িতে ফিরে গিয়ে নবদম্পতি রুমে ঢুকে পড়ে, যেটা দেখে মেয়েটার স্বামী প্রচণ্ড রেগে যায়, যে পুরোহিতকে উল্টোপাল্টা বলতে বলতে তাকে ধাক্কা মেরে তাদের রুম থেকে বার করতে যাবে। তখনই পুরোহিত ছেলেটাকে এক থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়, যেটাতে ছেলেটা আহত হয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর পুরোহিতের মধ্যে থাকা তিরুপতির দুষ্টু আত্মা তার আসল রূপে এসে নববধূর উপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে খারাপ করতে লাগে, যেটাতে মেয়েটা নিজেকে বাঁচাতে কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিরুপতি মেয়েটার চুলের মুঠি ধরে তার কোমরে এক লাথি মেরে তার চুলের সঙ্গে সঙ্গে তার মাথার স্কাল্পও ছিঁড়ে ফেলে, যেটাতে মেয়েটা ব্যথায় ছটপট করতে শুরু করে দেয়। তখনই তিরুপতি আবারও মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন ঘটনাটির পর মেয়েটির পরিবার বিষয়টা জানতে পারলে সাথে সাথে সেখানে পুলিশের টিম চলে আসে, যারা তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। যেখানে ঘটনাস্থলে যেহেতু পুরোহিতকেও পাওয়া গিয়েছিল, তাই থানার এসআই এসে তাকে ঘটনাটি কিভাবে ঘটেছে জিজ্ঞাসা করলে পুরোহিত বলে সে কিছুই জানে না। তাছাড়া সে এটাও বুঝতে পারছে না সে এখানে কিভাবে পৌঁছালো, কারণ সে তো বাড়ি ফিরছিল। যেটাতে এসআই তার কোনো কথাই শোনে না এবং তাকে সাথে সাথে থানায় নিয়ে চলে যায়। এরপর থানায় পুরোহিতকে উল্টো ঝুলিয়ে খুব মারধর করার পর এসআই যখন জিজ্ঞাসা করে এখন তার কিছু মনে পড়েছে কি না, উত্তরে পুরোহিত জানায় তার একটা কথা মনে আছে, যখন সে বাড়ি ফিরছিল তখন পথে তার গ্রামের কিছু ছেলেদের সঙ্গে দেখা হয়, যারা একটা গাছের নিচে বসে ড্রিঙ্ক করছিল, যাদের অনুরোধে সেও তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায়। যেখানে সেই ছেলেগুলো মেয়েটার সঙ্গে খারাপ করার কথা বলে, যেটা শুনে সে তাদের উল্টোপাল্টা বলে উঠে চলে যেতে গেলে তারপর কি ঘটেছে সে কিছুই জানে না। এখন পুরোহিতের কথাটা শুনে এসআই সাথে সাথে সেই ছেলেগুলোকেও ধরে থানায় নিয়ে আসে, যেটার পর সে তাদেরকেও আচ্ছা করে ধোলাই দেয়। যেখানে ছেলেগুলো বলে তারা তখন তাদের হুঁশে ছিল না, নেশার ঘোরে কথাটা ভুল করে বলে ফেলেছিল, তারা কিছুই করেনি। কিন্তু তারপরেও এসআই তাদের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে একটা ওঝাকে দেখানো হয়, যে একটা বাচ্চা মেয়ের উপর এক ধরনের রিচুয়াল করছিল, কারণ বাচ্চাটাকে কোনো শয়তানি শক্তি ভর করে রেখেছিল। তাই রিচুয়াল শেষ করে ওঝা মেয়েটার বাবা মাকে বলে তারা যেন আজকেই রাতে এই কালো মুরগিটাকে গ্রামের শেষ সীমান্তে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। তাই তার কথা মতো রাতেই মেয়েটার বাবা মা গ্রামের শেষ সীমান্তে গিয়ে পথের মাঝে ওঝা শিখিয়ে দেওয়া একটা রিচুয়াল করে সেই মুরগিটার ঘাড় মোটকে বলি দিয়ে তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। ঘটনাটির কিছুক্ষণ পর যখন সেই পথ দিয়ে গ্রামের একটা ছেলে ভেঙ্কটেশ বাড়ি ফিরছিল, তখনই সে তিরুপতির আত্মাকে সেই বলি দেওয়া মুরগিটাকে খেতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই পরের দিন সকালে সে গিয়ে গ্রামের ওঝাকে বিষয়টা জানায়, যেটা শুনে ওঝা খুবই চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটা লোক এসে তার মেয়ের বিয়ের কার্ড ওঝাকে দিয়ে তাকে বিয়েতে আসতে বলে,
যেটা শুনে ওঝা সাথে সাথে লোকটাকে এই সময় তার মেয়ের বিয়ে দিতে মানা করে, কারণ কিছুদিন আগেই তো গ্রামের একটা নববধূর হত্যা হয়ে গিয়েছে, যার হত্যাকারীকে এখনও ধরা যায়নি। কিন্তু ওঝার কথায় লোকটা বেশি গুরুত্ব দেয় না, যে বলে মেয়েটাকে নেশার ঘরে পুরোহিতই মেরেছে। যেটাতে ওঝা আবারও লোকটাকে বোঝানোর চেষ্টা করলে লোকটা তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমাদের গ্রামের এক ধনী ব্যক্তির মেয়ের বিয়েকে দেখানো হয়, যেখানে নিমন্ত্রণ রক্ষা করতে গ্রামের সরপঞ্চও এসেছিল, যে খাওয়া শেষ করে নবদম্পতিকে শগুন হিসাবে 116 টাকা দিলে তখনই সেখানে থাকা ছেলেটা ইচ্ছা করে সরপঞ্চকে সবার সামনে ছোট করার জন্য মাইকে কথাটা বলে দেয়, যেটা শুনে সবাই হাসাহাসি করলে সরপঞ্চ ছেলেটার উপর প্রচণ্ড রেগে যায়, যে ছেলেটাকে উল্টোপাল্টা বলতে শুরু করলে তখনই সেখানে মেয়েটার বাবা চলে আসে, যার সঙ্গে এক কথায় দু কথায় সরপঞ্চের ঝামেলা বেঁধে যায়। তাই বাকিরা এসে তাদের থামিয়ে দিলে সরপঞ্চের লোকজন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতেই আমরা সরপঞ্চকে রাগের মাথায় প্রচুর ড্রিঙ্ক করে ফেলতে দেখি, যে তার ট্রাক্টর নিয়ে গ্রামের সীমান্ত দিয়ে যখন যাচ্ছিল তখনই তার টয়লেট পেয়ে গেলে সে তার রাগটাকে ঠান্ডা করতে সেই বুড়ো বটগাছের নিচে থাকা তিরুপতির সমাধির উপরে গিয়ে টয়লেট করে দেয়, যার পরক্ষণেই তারও পায়ে একটা কাঁটা ফুটে গিয়ে তার রক্ত সমাধির উপর পড়লে সাথে সাথে পুরোহিতের মতো সরপঞ্চকেও তিরুপতির আত্মা পোজেস করে নেয়, যেটার পর সে নিজের ট্রাক্টরে চেপে লিটারেলি উইলি মারতে মারতে গ্রামের মধ্যে চলে যায়, যেখানে সে নতুন করে তার শিকারের খোঁজ করতে শুরু করে, যার দরুন একটা ভুট্টা ক্ষেতের মাঝে একটা মাচার উপরে সে সদ্য বিবাহ হওয়া নবদম্পতিকে দেখতে পায়, যাদের দেখে সে সোজা গিয়ে ট্রাক্টর দিয়ে মাচায় ধাক্কা মেরে বরবধূকে নিচে ফেলে দেয়, যেটার পর সে তার শক্তির দ্বারা ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে মেয়েটার স্বামীকে মেরে তাকে বেহুশ করে দিয়ে তারপর তার আসল রূপে এসে মেয়েটার দিকে এগিয়ে এসে তার মুখে একটা ভুট্টা ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়েটার শরীর আগুনে পুড়ে তার আর দেখার মতো অবস্থা ছিল না। তখনই সেখানে মেয়েটার বাবা মা চলে আসে, যারা তাদের মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের কাশিতে উপস্থিত সেই সন্ন্যাসিনীকে দেখানো হয়, যে ভগবান শিবের নাম জপ করছিল। তখনই আমাদের আবারও সেই সাধু মহারাজকে দেখানো হয়, যে তার শিষ্যদের বলে সেই সন্ন্যাসিনী যাকে তিনি ভৈরবী বলছিলেন, সে যদি শিবের নাম জপ 110 কোটি বার পূরণ করে ফেলে তাহলে একটা চমৎকার ঘটবে, কিন্তু সেটা কি চমৎকার সেটা আপাতত আমাদের বলা হয় না। এদিকে গ্রামের মধ্যে পুরোহিত ও সরপঞ্চকে একটা গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছিল, যেখানে সরপঞ্চ বারবার মেয়েটার বাবা মা ও গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কিছুই করেনি, সে তো তাদের মেয়েকে নিজের মেয়ের মতোই মনে করত, যতই তার সঙ্গে তার বিবাদ ঘটুক না কেন। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে গ্রামের ওঝা চলে আসে, যে মেয়েটার বাবা ও বাকিদের জানায় পুরোহিত ও সরপঞ্চ সত্যি কথাই বলছে, তারা সত্যিই নির্দোষ। আসলে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো তিরুপতির অতৃপ্ত আত্মাই ঘটিয়েছে, যার প্রমাণ হিসাবে সে গ্রামের কিছু জায়গা সিসিটিভি ফুটেজ সবাইকে দেখায়, যার মধ্যে স্পষ্টই দেখা যাচ্ছিল তিরুপতির সাইকেল কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিজে নিজেই চলে সারা গ্রাম ঘুরছে। যেটা দেখানোর পর সে জানায় ভেঙ্কটেশও নিজে একদিন গ্রামের শেষ প্রান্ত থেকে বাড়ি ফেরার সময় তিরুপতির আত্মাকে একটা মুরগিকে খেতে দেখেছে, যেখানে তিরুপতির দেহ শেষ হয়ে গেলেও তার দুষ্ট আত্মা এখনও জীবিত আছে, যে তার প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আর এটা তাদের জন্যই ঘটেছে, কারণ তারা যদি তিরুপতির শেষ কাজ করতে দিত তাহলে সে এমনিতেই তার পাপের জন্য নরকের আগুনে জ্বলত, কিন্তু গ্রামের সবাই মিলে তাকে সমাধিদণ্ড দিয়ে তার আত্মাকে এখানে বন্দি বানিয়ে তারা নিজেই নিজেদের বিপদকে ডেকে এনেছে। যেটা বলে সে শেষ করেই ছিল, তখনই সেখানে থানার এসিপি চলে আসে, যে সরপঞ্চ ও পুরোহিতকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। তাই ওঝা তাকেও বিষয়টা বোঝানোর চেষ্টা করলে এসিপি উল্টো তার উপরেই দোষ চাপিয়ে দেয়, যে বলে নিশ্চিত এই হত্যাকাণ্ডে সেও জড়িত আছে, তাই সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। যেটা শুনে সমস্ত গ্রামবাসীরা ওঝার পক্ষ নিয়ে কথা বলে, যারা জানায় ওঝা তাদের গ্রামের কখনোই কোনো ক্ষতি চায় না, বরং সে তো গ্রামবাসীদের বহুদিন ধরে সমস্ত ভূত প্রেতের মতো অশুভ শক্তি থেকে রক্ষা করে এসেছে। যেটা শুনে এসিবি গ্রামবাসীদের বলে, তোমরা আজ 2025 সালে থেকেও কিভাবে এই ভূত প্রেতের মতো কিছু কাল্পনিক সত্তার উপর অন্ধবিশ্বাস করছো? যেটাতে ওঝা বলে, যেমন ঈশ্বর আছেন তেমন শয়তানও আছে, আপনার বিশ্বাস করা বা না করাতে সেটা মিথ্যা হয়ে যাবে না। তাছাড়া আপনার কোনোদিনও কোনো আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়নি বলেই আপনি এমন বলতে পারছেন, যদি সাক্ষাৎ হতো তাহলে বুঝতেন। যেটা শুনে এসিবি বলে, আমি তোমাদের প্রমাণ করে দেব ভূত প্রেত বলে এই পৃথিবীতে কিছুই নেই। আমি আজ সারা রাত একা তিরুপতির সমাধির কাছে বসে থেকে
পরের দিন সকালে প্রমাণ করে দেব আসলে পুরোহিত ও সরপঞ্চই আসল খনি। যেটা বলার পর সে তিরুপতির সমাধির কাছে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। যেটা শুনে এসআই তাকে কাজটা করতে মানা করলে সে তার কোনো কথাই শোনে না এবং পরের দিন সকালে তার জন্য এক কাপ চা নিয়ে আসতে বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পরের দিন সকালে যখন দুটো কনস্টেবল এসিপির জন্য চা নিয়ে সেখানে আসে তখন তারা অনেক ডাকলেও এসিপি কোনো সাড়া দেয় না। তাই তারা এসিপির গায়ে হাত দিয়ে ডাকতে গেলে লক্ষ্য করে এসিপির দেহ নিথর হয়ে পড়ে আছে, যার একটা চোখ ও পিঠের চামড়ার মাংসকে উপড়ে নিয়েছে। এখন এসিপির এই অবস্থা দেখে কনস্টেবল দুটো প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার সাথে সাথে পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ে যে তিরুপতির আত্মা এসিপিকেও শেষ করে দিয়েছে। যেটা শুনে গ্রামের সমস্ত মানুষ এমনকি ওঝাও পুরো আতঙ্কিত হয়ে যায়। যেখানে ঘটনাটির পর থেকে রাতে গ্রামের মানুষেরা বাড়ির বাইরে বার হওয়া বন্ধ করে দেয়। গ্রামে আর কারোর কোনো বিয়ে হয় না, কোনো পূজা পার্বণ পালন করা হয় না, যেটা দেখে মনে হচ্ছিল যেন গ্রামে কোনো মহামারী ছড়িয়ে পড়েছে। তাই অবশেষে বাধ্য হয়ে গ্রামের লোকজন মিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে তিরুপতির স্ত্রী রাধার সঙ্গে দেখা করতে জেলের মধ্যে চলে যায়। যেখানে গিয়ে তারা রাধাকে সমস্ত ঘটনা জানালে রাধা প্রচণ্ড ভেঙে পড়ে, যে বলে আমি গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের স্বামীকে মেরে জেলে চলে এসেছি আর তোমরা সেই তাকে সমাধিদণ্ড দিয়ে আবারও গ্রামে বিপদ ডেকে এনেছো। কথাটা শুনে গ্রামের লোকেরা তার কাছে ক্ষমা চেয়ে বলে আগেরবার তুমিই আমাদের তিরুপতির হাত থেকে বাঁচিয়েছিলে আর এখন তোমাকেই আবার সেই কাজটা করতে হবে। যেটা শুনে রাধা বলে আমি একবার তো আমার স্বামীকে শেষ করেছি, কিন্তু দ্বিতীয়বার একটা আত্মার সঙ্গে আমি কিভাবে পেরে উঠব? তাই এখন আমি নয়, একমাত্র আমার বোন ভৈরবী পারবে তোমাদের এই বিপদ থেকে মুক্ত করতে, যে ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সন্ন্যাসী হওয়ার জন্য। তাছাড়া আমি শুনেছি সে এখন বিশাল বড় সন্ন্যাসিনী হয়ে গিয়েছে, যার অনেকগুলো শিষ্য আছে। এখন কথাটা শুনে তারা জিজ্ঞাসা করে ভৈরবীকে তারা কোথায় খুঁজে পাবে? উত্তরে রাধা জানায় সে শুনেছে তার বোন ভৈরবী রামগিরি কেল্লার মধ্যে উপস্থিত একটা পুরনো শিব মন্দিরে প্রায় পুজো করতে আসে। যেটা শুনে গ্রামবাসী মিলে সাথে সাথে সেখানে পৌঁছে যায়। যেখানে গিয়ে তারা লোকাল লোকেদের কাছে ভৈরবীর কথা জিজ্ঞাসা করলে কেউই ভৈরবীর কথা বলতে পারে না। ঠিক তখনই তারা একদল লোককে গরু পাচার করে সেখান দিয়ে নিয়ে যেতে দেখে, যার সাথে সাথে সেখানে তাদের আটকাতে তামান্না ভাটিয়া একে ভৈরবী চলে আসে, যে সেই পাচারকারীদের আচ্ছা করে ধোলাই দিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। তখনই সেখানে সেই গ্রামবাসীরা চলে আসে, যারা তাকে ভৈরবী মা বলে ডেকে তার কাছে গিয়ে তাদের সমস্ত সমস্যা জানায়। যেটা শুনে ভৈরবী প্রচণ্ড রেগে যায়, যে বলে তোমরা খুব বড় একটা পাপ করেছো, কোনো মৃতদেহের সঙ্গে এমন করাটা উচিত নয়। যেটা শুনে সবাই মিলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে করুণভাবে অনুরোধ করে যাতে করে সে তার নিজের গ্রামে ফিরে গিয়ে গ্রামের মানুষকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে, কারণ একমাত্র সে ছাড়া আর কেউই তাদেরকে বাঁচাতে পারবে না। যেটা শুনে অবশেষে ভৈরবী তাদের সঙ্গে গ্রামে ফিরে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা ভৈরবীকে তার শিষ্যদের সঙ্গে নিয়ে ওডেলা গ্রামে ফিরে যেতে দেখি, যেখানে পৌঁছে সে সর্বপ্রথম তাদের পুরনো বাড়িতে যায়। যেখানে গিয়ে সে তার দাদিমাকে প্রণাম করে তারপরে সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গ্রামের শেষ প্রান্তে উপস্থিত তিরুপতির সমাধির কাছে যায়। যেখানে যাওয়ার সাথে সাথে তিরুপতির আত্মা ছটফট করে ওঠে, যাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য ভৈরবী এক ধরনের রিচুয়াল সেখানে করে, যার দরুন সে প্রথমে সমাধির মাঝখানে একটা ত্রিশূল পুঁতে দিয়ে 4টে নন্দীর মূর্তি চারদিকে মুখ করে রেখে 9 ধরনের শস্য তার উপর ছড়িয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে অবশেষে মাথার চুল দিয়ে তিরুপতির আত্মাকে তার সমাধির মধ্যেই আটকে দেয়। যেটার পর সে গ্রামবাসীদের জানায় আজ থেকে শুক্লপক্ষ শুরু হচ্ছে, যেটা 15 দিন পর্যন্ত থাকবে, আর এটা শেষ হওয়ার পরেই তিরুপতির দেহকে সমাধি থেকে তুলে জ্বালিয়ে দিলে তার আত্মা মুক্ত হয়ে যাবে। কিন্তু এই 15 দিনের মধ্যে কেউ যদি ভুল করেও এই মূর্তিগুলোকে তাদের জায়গা থেকে সরায় বা এখানে কোনো পশু বা মানুষের ছায়া পর্যন্ত পড়ে, তাহলে এই রিচুয়ালটা নষ্ট হয়ে যাবে, যেটার পর তিরুপতির হাত থেকে গ্রামবাসীকে কেউই বাঁচাতে পারবে না। তাই এই 15টা দিন রোজ গ্রামের কাউকে না কাউকে এখানে পাহারা দিতে হবে। যেটা শুনে গ্রামের লোকজন তাকে এই 15 দিন তাদের গ্রামেই থাকতে বলে, যেটাতে ভৈরবী রাজি হয়ে যায় এবং গ্রামের শিব মন্দিরে গিয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাইরের গ্রামের এক রিপোর্টার এসে গ্রামের ভিতরে কি চলছে জানার চেষ্টা করে, কিন্তু যেহেতু সে গ্রামে প্রবেশ করতে পারে না, কারণ গ্রামে এই সময় বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই বাধ্য হয়ে সে তার সঙ্গীদের সঙ্গে মিলে একটা ড্রোনের সাহায্যে গ্রামের ভিতরের দৃশ্যটা দেখার চেষ্টা করে। যেখানে ড্রোনটা সেই সমাধির কাছে গেলে
সেখানে থাকা নেগেটিভ এনার্জির কারণে সেটা খারাপ হয়ে সমাধির উপরেই আছড়ে পড়ে। তাই সাথে সাথে সত্যম নামে সেই রিপোর্টারটা তার ড্রোন ফিরে পেতে সমাধির কাছে যেতে গেলে সেখানে থাকা গ্রামের পাহারাদার তাকে বাধা দিয়ে দেয়। তাই আপাতত সে সেখান থেকে চলে গেলেও রাতে সে আবার ফিরে আসে। তবে রাতে জায়গাটায় পাহারা দেওয়ার জন্য যেহেতু দ্বিতীয় কেউ ছিল না আর প্রথম পাহারাদার ঘুমিয়ে পড়েছিল, তাই চুপি চুপি সত্যম কাঁটা তারের বেড়াকে পার করে সমাধির কাছে গিয়ে যখন সেই ড্রোনটা নিতে যায় তখনই তার হাত থেকে এক ফোঁটা রক্ত সমাধির উপরে পড়ে, যেটা কাঁটা তারে হাত লাগার কারণে কেটে গিয়েছিল। এখন সমাধির উপরে রক্ত পড়ার সাথে সাথে ভৈরবীর করা রিচুয়াল ভঙ্গ হয়ে যায় এবং তিরুপতির দুষ্টু আত্মা পুনরায় জেগে উঠে সত্যমকে পজেস করে নেয়। এরপর সে আবারও গ্রামের মধ্যে ঘোরাফেরা করতে লাগে, যার দরুন তার কুনজর ভৈরবীর উপরে পড়ে যায় যে পুজোর আগে স্নান করছিল। তাই তিরুপতি ভৈরবীর অনিষ্ট করার জন্য যখন তার দিকেই পা বাড়ায় সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল আকারের সাপ এসে তিরুপতির উপর আক্রমণ করে তাকে তার সমাধির কাছে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সেখানে ভৈরবী স্বয়ং চলে আসে, যাকে দেখে তিরুপতি বলে সে তার কিছুই করতে পারবে না, কারণ গ্রামের কোনো পুরুষের ক্ষমতা হলো না তার কিছু করার, তার জায়গায় সে তো সামান্য একজন মহিলা। যেটা শুনে ভৈরবী ধমকের স্বরে তিরুপতিকে সাবধান করে যে যদি সে এই 15 দিন শেষ হবার আগেই গ্রামের সীমানায় পা রাখে তাহলে সে তাকে ভস্ম করে দেবে। যেটা শুনে আপাতত তিরুপতি সেখান থেকে চলে যায়, যে যাওয়ার আগে বলে আমি আবারও ফিরে আসব। এখন পরের দিন সকালে আমাদের রাধাকে দেখানো হয়, যার শাস্তি পূরণ হয়ে যাবার কারণে সে ছাড়া পেয়ে গিয়েছিল, তাই তাকে দেখে ভৈরবী একটু স্বস্তি পায়। এখন আরও কিছুদিন পেরিয়ে গেলে গ্রামের মানুষ ভাবে এবার হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটা তাদের মস্ত বড় ভুল ছিল, কারণ তখনই গ্রামের মধ্যে আবারও তিরুপতি চলে আসে, যে আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, কারণ সে আগরীদের কাছে থেকে কালো জাদুর বিদ্যায় সিদ্ধি লাভ করে 5টা এলিমেন্ট যেমন জল, বাতাস, আগুন, মাটি ও আকাশকে কন্ট্রোল করে একটা ভয়ঙ্কর ডিমানে পরিণত হয়ে গিয়েছিল। তিরুপতি বলে ভৈরবী আর তাকে কোনো প্রকার বাঁধনে বন্দি করে রাখতে পারবে না, যেটা বলে সে উল্টো গ্রামের চারিদিকে একটা গণ্ডি কেটে গ্রামবাসীকেই বন্দি বানিয়ে নেয়, যাতে করে কেউ তার হাত থেকে পালাতে না পারে। এখন এই কথাটা শুনে গ্রামের কিছু লোক সেই গণ্ডি পার করতে গেলে সাথে সাথে একজনের গলা কেটে ধর থেকে আলাদা হয়ে যায়, যেটা দেখে বাকি দুজনের গণ্ডি পার করার আর সাহস হয় না। এখন ঘটনাটির পর ভৈরবী যেহেতু বুঝতে পারছিল না সে কি করবে, তার জন্য সে প্রচণ্ড ভেঙে পড়ে। ঘটনাটির পর ধীরে ধীরে গ্রামের মধ্যে এক ধরনের দুর্যোগ নেমে আসে, যার প্রভাবে গ্রামের সমস্ত ফসল কুয়ো শুকিয়ে যায়, যার ফলে গ্রামের মধ্যে অনাহারের সৃষ্টি হয়। এর মধ্যেই গ্রামের একটা মেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা যেহেতু তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারছিল না, কারণ তাদের মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যেতে গেলে তাদেরকে গণ্ডি পার করতে হবে, তাই তারা বাধ্য হয়ে তাদের মেয়েকে ভৈরবীর কাছে নিয়ে আসে, এই আশায় যে তার কাছে যেহেতু অলৌকিক শক্তি আছে সে তাদের মেয়েকে নিশ্চিত সুস্থ করে তুলবে। কিন্তু ভৈরবী জানায় সে কিছুই করতে পারবে না, তবে রাধা চাইলে সে তাদের মেয়েকে বাঁচাতে পারবে। যেটা শুনে রাধা বলে কিন্তু কিভাবে? তখনই ভৈরবী জানায় যেহেতু তুমি তার সহধর্মিণী তাই তুমি গিয়ে তাকে ভুলিয়ে রাখো, ততক্ষণে আমি মন্ত্র জপ করতে শুরু করে দেব, যার দরুন তার ক্ষমতা কিছুটা কমে গেলে তারা গণ্ডি পার করে মেয়েটাকে হসপিটালে নিয়ে চলে যাবে। যেটা শুনে রাধা তার কথা মতোই কাজ করে এবং নববধূর মতো সাজ করে তিরুপতির সমাধির কাছে গিয়ে তাকে তার কথায় ভুলিয়ে রাখে। এদিকে ভৈরবী মন্দিরের স্পিকারের মন্ত্র পড়তে শুরু করে দেয়, যেটা শুনে মেয়েটাকে নিয়ে তার বাবা মা গণ্ডি পার করতে যাবে, তখনই বিদ্যুৎ বিভাগের লোকেরা গ্রামের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়, যার ফলে মন্দিরের স্পিকার বন্ধ হয়ে গেলে তিরুপতি রাধার পরিকল্পনা বুঝে যায়, যে সাথে সাথে সেই গণ্ডির কাছে পৌঁছে সেই বাচ্চা মেয়েটাকে পজেস করে নেয়, যেটার পর সে তার স্ত্রী রাধার উপর ঝাঁপিয়ে পড়ে তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপর আমাদের পুনরায় মুভিটির ওপেনিং সিনকে দেখানো হয়, যেটার পর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে ভৈরবী তার বোনের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েছিল, যে গ্রামের আর কারোর মৃত্যু দেখতে চাইছিল না। তাই সে তিরুপতির কাছে গিয়ে তাকে বলে সে কি করলে গ্রামবাসীদেরকে ছেড়ে দেবে। কথাটা শুনে তিরুপতি জানায় যদি ভৈরবী তার সন্ন্যাস ছেড়ে তাকে বিয়ে করে নেয় তাহলে সে গ্রামবাসীদেরকে ক্ষমা করে দেবে। তাই আর কোনো উপায় না থাকায় ভৈরবী তার কথায় রাজি হয়ে গেলে তিরুপতি তাকে নববধূর মতো সেজে তার কাছে আসতে বলে। তাই ভৈরবী গ্রামবাসীদের কাছে ফিরে গেলে তখন তারা তিরুপতির সত্য জেনে ভৈরবীকে কাজটা করতে মানা করে দেয় এবং বলে এর থেকে ভালো তারা নিজেদেরকে শেষ করে নেবে, কিন্তু সে যেন কিছুতেই সেই রাক্ষসটার কাছে না যায়।
এখানে আমরা লক্ষ্য করি তাদের ঈশ্বরের প্রতিও বিশ্বাস উঠে গিয়েছিল। যারা বলে ঈশ্বর বলে কিছুই নেই, যেটা শুনে ভৈরবী তাদের বুঝিয়ে বলে ঈশ্বর নিশ্চিত আছেন এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সেই পাপের হাত থেকে তিনি আমাকে অবশ্যই বাঁচাবেন। যেটা বলার পর সে সেখান থেকে চলে যাওয়ার সময় ওঝার দিকে তাকিয়ে ইশারায় শিবের নাম বলে চলে যায়। এদিকে ওঝা চিন্তায় পড়ে যায় যে ভৈরবী তাকে কি বোঝানোর চেষ্টা করছিল। তখনই সে রিয়েলাইজ করে ভৈরবী তাকে তিরুপতির আত্মাকে মুক্তি দেওয়ার কথা বলে গিয়েছে, কারণ তিরুপতি যেহেতু আকাশে বাতাসে সব জায়গায় আছে, তাই সে তাকে ইশারার মাধ্যমে বিষয়টা বুঝিয়ে গেছে। আর যেহেতু আত্মা তখনই মুক্তি পায় যখন তার দেহকে দাহ করা হয়, তাই ওঝার কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে ভৈরবী তাকে তিরুপতির দেহকে দাহ করার কথা বলে গেছে। অন্যদিকে একই সময় আমরা ভৈরবীকে দেখি যে একটা নববধূর মতো সাজ করে তিরুপতির কাছে যাবে। তার আগেই সেখানে ভেঙ্কটেশকে পজেস করে তিরুপতি চলে আসে, যে ভৈরবীর সঙ্গে খারাপ করতে গেলে সে কোনো মতেই তাকে স্পর্শ করতে পারে না। তাই রেগে গিয়ে সে তাকে গ্রামবাসীদের সামনে নিয়ে গিয়ে তাকে প্রচুর মারধর করে রক্তাক্ত করে দেয়, যেখানে ভৈরবী তখনও শিবের নাম জপ করছিল। এদিকে একই সময় ওঝা তিরুপতির সমাধির কাছে পৌঁছে মাটি খুঁড়তে শুরু করে দেয়, যেখানে ভৈরবী মার খেতে খেতে অবশেষে বেহুশ হয়ে যায়। তখনই গুহার মধ্যে থাকা সাধু মহারাজ বলে, হেরে যেও না, মাত্র আর একবারই জপ করা বাকি, যেটা করলে 110 কোটি জপ পূরণ হয়ে যাবে। কিন্তু ভৈরবী যেহেতু মরণাপন্ন হয়ে পড়েছিল, তাই তার দেহ নিতর হয়ে যায়। তখনই সেখানে থাকা একটা বাচ্চা মেয়ে সাহস করে এগিয়ে এসে নন্দীর মূর্তির কাছে গিয়ে তাকে কানে কানে ভৈরবীকে বাঁচাতে বললে, সাথে সাথে কোনো চমৎকারের মাধ্যমে নন্দী সকলের সামনে এসে ভৈরবীকে হুঁশে ফিরিয়ে নিয়ে আসে, যে উঠে দাঁড়ালে তিরুপতি তার তন্ত্রশক্তির দ্বারা গ্রামবাসীদের ওপর কালো জাদু করে, যার দরুন তাদের সকলের নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। তাই বিষয়টাকে দেখে আর সহ্য করতে না পেরে ভৈরবী শেষ জপটা করে দেয়, যার সাথে সাথে সেখানে স্বয়ং মহাদেব চলে আসেন, যে ভৈরবীকে একটা ত্রিশূল প্রদান করেন, যেটা হাতে নেওয়ার সাথে সাথে ভৈরবীর মধ্যে এক আশ্চর্য ক্ষমতা চলে আসে, যে সেই ত্রিশূলের এক আঘাতে তিরুপতিকে ভেঙ্কটেশের শরীর থেকে বার করে দেয়। অন্যদিকে একই সময় ওঝা তিরুপতির দেহকে মাটির ভিতর থেকে বার করে নেয়, যে তাতে আগুন লাগাতো তার আগেই সেটা নিজে নিজে জ্বলে গিয়ে তিরুপতির আত্মা ভস্ম হয়ে যায়। এরপর মুভিটির শেষ সিনে আমরা সবকিছু আবার আগের মতো হয়ে যেতে দেখি, যার কিছুদিন পরেই গ্রামের কিছু লোকজন তিরুপতির সাইকেলকে নিজে নিজেই চলতে দেখে, যার সাথে সাথে আমাদেরকে ওডেলা 3 মুভির হিন্ট দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ওডেলা 2 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার স্টোরি নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।